চুঁচুড়া শহরের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সংকটজনক হয়ে উঠেছে, বিশেষ করে ড্রেনের সমস্যার কারণে। পুরো শহর জুড়ে ড্রেনের উপর অবৈধভাবে দোকানপাট, বাড়ি ও পার্কিং গড়ে উঠেছে, যার ফলে স্বাভাবিকভাবে বৃষ্টির জল নিষ্কাশনে বাধাগ্রস্ত হচ্ছে। শহরে ব্যান্ডেলের মোড় সংলগ্ন জিটি রোড এলাকায় বড় বড় হাইড্রেনের উপর নির্মিত হয়েছে দোকান, বাড়ি ও পার্কিং, যা আরও বেশি সমস্যার সৃষ্টি করেছে। এই তো জলের পরিস্থিতি, মানে শহরে জলমগ্ন হয়ে যাচ্ছে এবং ব্যান্ডেল মোড়ে দেখা যাচ্ছে যে একটা নালা পুরো উপচে জল আসছে এবং কাউন্সিলরদের মানে পৌরসভায় ঢুকছে এগুলো। দেখুন, এটা হচ্ছে মানুষের সচেতনতার অভাব প্রথম, আর দ্বিতীয়ত হচ্ছে বিশেষ করে ব্যবসাদার। বিহারে ব্যবসাদাররা বড় বড় স্ল্যাব আসছে, যে স্ল্যাব হয়তো আমাদের মানুষ দ্বারা সম্ভব নয় তোলা, সবকটাই মেশিন দিয়ে তুলতে হবে। পুরো স্ল্যাবকে স্ল্যাব ঢেলে দিয়ে যে যার ব্যবসা প্রতিষ্ঠান বাড়াচ্ছে এবং এতে কি করছে, আমাদের সাধারণ মানুষের যে জল নিকাশনী ব্যবস্থা সেটাকে একবার বিপদের মুখে ঠেলে দিচ্ছে। আমরা পঞ্চায়েতে যে জল নলডাঙ্গা থেকে আরম্ভ করে টোটাল যে জলটা গান্ধী কলোনি হয়ে এই খাল হয়ে আসছে, খালের এই ব্যান্ডেল মোড় থেকে লেফট সাইড যেটা যাচ্ছে দক্ষিণ দিকে, পুরোটাই স্ল্যাব দিয়ে ঢেকে দিয়েছে। এখানে আমাদের পৌরসভা কীভাবে পরিষ্কার করবে, কোনো উপায় নেই। জেসিপি গাড়ি লাগাবো তারও উপায় নেই। কালকে আমরা খাদনে মোড়ে পরিষ্কার করতে গিয়ে যে কী বিপদের সম্মুখীন হয়েছে একমাত্র আমরা জানি। বারবার দোকানদারদের বলা সত্ত্বেও তারা শুনছে না, তারা স্ল্যাব সারা চুঁচুড়ো শহর যে জলে ভাসবে আর আমাদের নৌকো নিয়ে রাস্তায় চলাচল করতে হবে, এটাই স্বাভাবিক। এর আগেও এরকম হয়েছে, এ তো আর নতুন কিছু নয়। আমরা বহুবার পৌরসভায় এই বিষয় নিয়ে জানিয়েছি, কিন্তু এরা নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দলে এতটাই ব্যস্ত যে সেখান থেকে বেরিয়ে যে জল নিকাশির কাজ করবে তার সময় এরা পাচ্ছে না। কোথাও চেয়ারম্যান দেখা যাচ্ছে বিধায়কের সঙ্গে গোষ্ঠী কোন্দলে ব্যস্ত, কোথাও কাউন্সিলরের সঙ্গে গোষ্ঠী কোন্দলে ব্যস্ত। তো এরা মানুষের কাজটা করবে কখন? যার কারণেই আজকে এই অবস্থা হয়ে রয়েছে, চারিদিকে জলমগ্ন।